আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি জানেন ইসলাম এবং বিজ্ঞান একে অপরের পরিপূরক, এতে কোনো বিরোধী শক্তি নেই। আজ আমরা জানব কিভাবে ইসলামের আলো ও বিজ্ঞানের সত্য একসাথে আমাদের জীবনে প্রভাব ফেলে, তারা কিভাবে একে অপরের পরিপূরক। নাম্বার 1, ইসলাম বিজ্ঞানকে উৎসাহ করে। ইসলামের প্রথম নিদর্শনই ছিল ইকরা, অর্থ পড়ুন, সূরা আলাক আয়াত 1। এটি শুধু ধর্মীয় গ্রন্থ পড়ার নির্দেশ নয়, বরং চিন্তা, জ্ঞান ও গবেষণার দিকে আহ্বান। পৃথিবীর মহান মুসলিম বিজ্ঞানীরা যেমন ইবনে সিনা, আল খোয়ারিজমি এবং আল বিরুনি তাহাদের গবেষণার জন্য কোরআনের আয়াত থেকে প্রেরণা পেয়েছিলেন। নাম্বার 2, কোরআন ও বিজ্ঞানের অটুট মিল। ভ্রমণের বিকাশ। সূরা আল মুমিনে ভ্রমণের বিকাশের ধাপ উল্লেখ করা হয়েছে। আধুনিক বিজ্ঞান শতাব্দী পরে এই বক্তব্য বিগ ব্যাং তত্ত্বের সাথে মিলে যায়। পর্বতের ভূমিকা। সূরা আন-নাবা আয়াত 6-7 বলা হয়েছে, আমি পর্বতগুলোকে পেরেকের মতো স্থাপন করেছি। ভূতত্ত্বে প্রমাণিত, পর্বত পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখে। নাম্বার 3, বিজ্ঞানের চর্চায় ইসলামের অবদান। ইসলামের স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীরা গণিত, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আল খোয়ারিজমি গণিতের অ্যালজেব্রা ভিত্তি স্থাপন করেছেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের উপর প্রথম পূর্ণাঙ্গ বই লিখেছিলেন। নাম্বার 4, বিজ্ঞান ও বিশ্বাসের সামঞ্জস্য। প্রিয় দর্শক, বিজ্ঞান আমাদের সৃষ্টির জটিলতাকে ব্যাখ্যা করে, আর ইসলাম এই সৃষ্টির উদ্দেশ্য ও স্রষ্টার পরিচয় দেয়। প্রিয় দর্শক, ইসলাম আর বিজ্ঞান একে অপরের শত্রু নয়, বরং একসাথে কাজ করে মানবতার কল্যাণে। আমরা যদি ইসলাম ও বিজ্ঞানের মধ্যে এই সাদৃশ্য বুঝতে পারি, তাহলে আমরা পৃথিবীকে আরও সুন্দর ও জ্ঞানময় করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন। আমিন।